আপনাকে যখন বিএনপি নেতা কর্মী হিসাবে সামনে পেয়ে কথা বলতে চাই কেন? কারণ এই দেশের মানুষ, অধিকাংশ মানুষ, সাধারণ মানুষ বিএনপিকে বিশ্বাস করে, বিএনপির নেতা কর্মীদের আস্থা রাখে। সেজন্যই তারা আপনাদেরকে পেলে তাদের ভবিষ্যৎ সম্পর্কে তারা জানতে চায়। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন 5 তারিখের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশার কিছু পরিবর্তন হয়েছে, চিন্তা ভাবনার কিছু পরিবর্তন হয়েছে বিগত স্বৈরাচারের পতনের পরে। আমরা একটি রাজনৈতিক দল, যারা আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আপনারা প্রায় শহীদরা এখানে উপস্থিত প্রতিটি নেতাকর্মী যখন বক্তব্য রাখেন, হয়তো প্রায় সকলে একটি কথা বলেন, একটি স্লোগানের কথা সকলে বলেন। কি সেই স্লোগানটি? জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এই স্লোগানটি আপনারা দিয়ে থাকেন। প্রিয় সহকর্মীবৃন্দ, যেহেতু আমরা জনগণের জন্য এই রাজনীতি করি, এই দেশের জনগণের জন্য, এই দেশের জন্য, কাজে জনগণের চিন্তাধারার পরিবর্তন যখন হবে সেটি আমাদেরকে বুঝতে হবে এবং সেইভাবে আমাদেরকে পরিবর্তিত হতে হবে। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। আমাদের সম্পন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা বহু বছর ধরে এই দেশ স্বাধীন যখন হয়েছে, এমনকি দেশ স্বাধীনের আগে থেকে আপনারা রাজনীতিতে সম্পৃক্ত আছেন, এমন বেশ কিছু মানুষ আজকে আমার সামনে উপস্থিত আছেন, যাদের অভিজ্ঞতার ঝুলি অনেক বড়। আপনারা সকলেই দেখেছেন রাজনীতির এই পথে, এই পরিক্রমায় বহু রাজনৈতিক দল ছিল বাংলাদেশে, যারা বাংলাদেশের মানুষের চিন্তাধারার সাথে, চিন্তা চেতনার সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারেনি, নিজেদেরকে পরিবর্তন করতে পারেনি। ফলে সেই দলগুলো কিন্তু প্রায় বিলুপ্তির পথে। আমরা মাঝে মাঝে ঠাট্টা ছলে অনেক সময় নিজেদের মধ্যে কথাবার্তার সময় বলে বসি, প্যাট সর্বস্ব দল, এরকম বলে বসি। আমরা কেন বলে বসি? কারণ এই দলগুলোর পিছনে অনেকগুলো এরকম দল আছে, একসময় হয়তো তাদের একটি অবস্থান ছিল, আজ জনগণের ভিতরে তাদের ভিত্তি নেই, তাদের ভিত্তি নষ্ট হয়ে গেছে। কেন? কারণ জনগণ যেই পরিবর্তন চেয়েছিল, সেই দলগুলো সেই পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়াতে সক্ষম হয়নি, অথবা তারা জনগণের পালস বুঝতে সক্ষম হয়নি। সেজন্যই তারা জনগণের মধ্যে তাদের ভিত্তি ধরে রাখতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে বাংলাদেশের জনগণেরও কতগুলো বিষয়, আজকে তাদের চিন্তাধারা, অবস্থান সবকিছু পরিবর্তন হয়েছে। আমরা বাংলাদেশে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ রাজনৈতিক দল, হয়তোবা বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ জনগোষ্ঠী আমাদেরকে সমর্থন করে বা আমরা তাদের প্রতিনিধিত্ব করি। কিন্তু এই পরিবর্তন যেটি হচ্ছে মানুষের মনের মাঝে, মানুষ যেই চিন্তাধারার পরিবর্তন হয়ে, সহকর্মীবৃন্দ, একটু আগে আমি একটি কথা বলেছিলাম যে আমাদের নেতাকর্মী অনেকেই ভাবছেন যে স্বৈরাচারের তো পতন হয়ে গিয়েছে, তারা তো নেই, আমরা ফাঁকা মারলে গোল দেব, অথবা আমরা প্রায় ক্ষমতার কাছাকাছি চলেই এসেছি। দেখুন, আজকে সেই সকল নেতাকর্মীদেরকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, আজকে আপনারা যারা মনে করছেন বিএনপি ক্ষমতার কাছাকাছি চলে এসেছে, আপনারা 100% ভুল করছেন এবং ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। আমরা বিগত 2007 সাল থেকে বিরোধী দলে ছিলাম। আমরা স্বৈরাচারের যেদিন পতন হয় সেদিনও বিরোধী দলে ছিলাম, এবং আজ যে মুহূর্তে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি সেই মুহূর্তেও আমরা বিরোধী দলে আছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে বিগত 1 যুগ এখানে উপস্থিত প্রতিটি মানুষ সহ এর বাইরেও আমাদের যত নেতাকর্মী আছে আপনাদের স্ব এলাকায়, গ্রাম বলেন, শহর বলেন, উপজেলা বলেন, থানা বলেন, পৌরসভা বলেন, জেলা বলেন, যত আমাদের নেতাকর্মী উপস্থিত আছে সকলকে একটি বার্তা দিতে হবে এবং একটি বিষয় অনুধাবন করতে হবে। আমরা বিরোধী দলে আছি, এখনো জনগণের প্রত্যাশিত সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি, এখনো জনগণ তাদের রায় প্রকাশ করেনি বা তারা একটা সুযোগ পায়নি যে তারা তাদেরকে আগামী দিনে দেশ পরিচালনায় দেখতে চায়। সহকর্মীবৃন্দ, আমরা বিরোধী দলে ছিলাম, এই মুহূর্তে বিরোধী দলে আছে।
বিরোধী দলের নেতাকর্মী হিসাবে বিগত এক যুগেরও বেশি সময় ধরে আপনারা অত্যন্ত কষ্ট করেছেন। আজ কেন জনগণের প্রত্যাশার সাথে আমরা চলার চেষ্টা করেছি? আজ কেন আমরা এমন কিছু করব যার মাধ্যমে জনগণের সেই প্রত্যাশা নষ্ট হয়ে যাবে, জনগণের সেই আস্থা বা বিশ্বাস আমাদের প্রতি নষ্ট হয়ে যাবে? কাজেই আমাদেরকে অবশ্যই আমাদের প্রতিটি এখানে উপস্থিত আপনারা এবং আপনাদের নেতৃত্বাধীন শুধু বিএনপি নয়, বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, অর্থাৎ আমাদের যত অঙ্গ সমাজী সংগঠন আছে, মোট কথা, সহজ কথা, এক বাক্যে এক কথা, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমাদের প্রতিটি কথাবার্তা প্রতিজ্ঞ থাকতে হবে। স্বৈরাচারের সময় যেমন আপনারা সতর্ক ছিলেন, জনগণের সাথে সতর্কভাবে উঠা বসা করেছেন, আজকেও আপনাদেরকে ঠিক সেই সতর্কতার যে ধারা সেটিকে অব্যাহত রাখতে হবে। কিভাবে উঠা বসা করছি সবকিছু জনগণ পরকে পরকে নজর রাখবে, তীক্ষ্ণ নজর রাখবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে যদি দলকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদেরকে যেমন সজাগ থাকতে হবে, আমাদের প্রতিটি মানুষকে অত্যাচারিত, নির্যাতিত প্রতিটি আমাদের সহকর্মীকে আজকে সজাগ থাকতে হবে যে দলকে যারা নিজের স্বার্থে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কঠোর থাকতে হবে। একই সাথে আমাদেরকে সজাগ থাকতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী যাতে আমরা উঠতে বসতে পারি, কথা বলতে পারি, তাতে যাতে কোনো রকম পরিবর্তন না হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই বিষয়টি আমি আলোচনা করছি, জনগণের প্রত্যাশা, যে আজ এই মিটিংয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটি কথা তুলে ধরব আংশিকভাবে। কি সেটি? এই যে বলছি যে জনগণের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে, সেটি অনুধাবন করতে পেরেই আমরা গত বছর 2023 সালের জুলাই মাসে দেশের মানুষের সামনে, জাতির সামনে আমরা কতগুলি সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই সংস্কার প্রস্তাবে, সেই প্রস্তাবে কয়েকটি চৌম্বক অংশ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। কারণ আমি বিশ্বাস করি, আমি মনে করি, আমি মানুষের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি, মানুষ এই পরিবর্তনগুলো চাইছে। যে পরিবর্তনগুলো চাইছে সেগুলো আমরা আমাদের সেই 31 দফা, যেটি আমরা জনগণের সামনে গত বছর জুলাই মাসে উপস্থাপন করেছি, সেটি আমরা তুলে ধরেছি। সেই তার ভিতরে দেশের শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে, কি সংস্কার প্রয়োজন সেই শিক্ষা ব্যবস্থায়। দেশের মানুষের স্বাস্থ্যের কথা বলা আছে, কৃষকদের কথা বলা আছে, সাধারণ বিভিন্ন পেশা ভিত্তিক মানুষের কথা আমরা উল্লেখ করেছি, কি পরিবর্তন প্রয়োজন বা সংস্কার প্রয়োজন। আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলেছি, স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেছি, নারীদের নিরাপত্তার কথা বলেছি, এমনকি বিভিন্ন কাজ ঐক্যবদ্ধ করা প্রয়োজন। এবং সে কারণেই আমরা দলের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি, সংসদে একটি নতুন কক্ষ তৈরি করা হবে, যাকে হয়তো আমরা উচ্চ কক্ষ বলব। এবং এই কক্ষে সমাজের সে সকল মানুষ যারা প্রধানত রাজনীতি করেন না, কিন্তু দেশ গঠনে, জাতি গঠনে যারা ভূমিকা রাখতে পারবে, সেই মানুষগুলো সেখানে তাদের মতামত ব্যক্ত করবে দেশ গঠনের, জাতি গঠনে। একটি ভ্রান্ত ধারণা ঢুকে গিয়েছে। কি সেটি? সেটি হচ্ছে যে আজকের এই স্বৈরাচারের বিরুদ্ধে গত আমরা এখানে দেখতে পাচ্ছি এই মানুষগুলো জেলা পর্যায়ে থেকে আছেন, বিভাগ পর্যায়ে থেকে আছেন, নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সহকর্মীবৃন্দ, থানা বা উপজেলা পর্যায়ে বলেন, ইউনিয়ন পর্যায়ে থেকে বলেন, এমনকি ক্ষেত্র বিশেষত গ্রাম পর্যায়ে থেকেও আমাদের বিভিন্ন পর্যায়ে মূল দল সহ। কেউ মিটিংতে রেকর্ড করবেন না, কেউ লাইভ করবেন না প্লিজ। আপনারা কেউ মিটিংতে কেউ লাইভ করবেন না প্লিজ, কেউ রেকর্ড করবেন না প্লিজ। আসসালামু আলাইকুম। সকল নেতৃবৃন্দ উপস্থিত। কোনো দলীয় মিটিং হয়ে থাকে, আমরা সবসময় চেষ্টা করি দলীয় যে সকল নেতৃবৃন্দ থাকেন, বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ থাকেন, জেলা বন্ধ করে
তাহলে আমরা শুনতে পাবো। বাগেরহাট আপনারা কি শুনতে পাচ্ছেন? বাগেরহাট বাগেরহাট আপনারা কি শুনতে পাচ্ছেন? বাগেরহাট আপনারা কি শুনতে পাচ্ছেন? বাগেরহাট বাগেরহাট আপনারা কি শুনতে পাচ্ছেন? এক এক ডিস্ট্রিক্টে কতটুকু সময় দিতে পারে শুনবে না শুনতে পাচ্ছেন? বাগেরহাট বাগেরহাট আপনারা কি শুনতে পাচ্ছেন? বাগেরহাট বাগেরহাট মেহেরপুর আমাকে শুনতে পাচ্ছেন কি? মেহেরপুর মেহেরপুর আলোচনা করবেন ইতিমধ্যেই জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্বৈরাচার নির্ঘাত হয়েছে আপনাদের লক্ষ্য রাখ ছিল অন্যতম মসির শির নেহারিনত শির ও শিখর হিমাত্রী